রিপোর্টটি ছিল আশার বাণী নিয়ে ভরপুর। 20টি গ্রেড জুড়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব। কত বাড়ানোর কথা বলা হলো জানেন? 100 ভাগ থেকে শুরু করে 147 ভাগ পর্যন্ত। শুধু কল্পনা করুন, একজন সরকারি কর্মচারীর বেতন প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ার সম্ভাবনা। খবরটা যখন ছড়িয়ে পড়ল তখন প্রায় 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর মুখে ফুটে উঠল হাসি। তারা ভাবতে শুরু করলেন নতুন জীবনের কথা। হয়তো এবার সন্তানকে একটু ভালো স্কুলে ভর্তি করাতে পারবেন, হয়তো পরিবারের চিকিৎসার খরচ নিয়ে আর এত চিন্তা করতে হবে না, হয়তো মাসের শেষে আর এত কষ্ট করে টাকা জোগাড় করতে হবে না। তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন অন্তর্বর্তী সরকারের আমলেই বাস্তবায়িত হবে এই নতুন বেতন স্কেল। তাদের জীবনে আসবে একটু আর্থিক স্বস্তি। তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন অন্তর্বর্তী সরকারের আমলেই বাস্তবায়িত হবে এই নতুন বেতন স্কেল। তাদের জীবনে আসবে একটু আর্থিক স্বস্তি। কিন্তু দর্শক, জীবনে সব সময় সব আশা পূরণ হয় না। আজকে ঠিক সেরকমই একটা মুহূর্ত এসেছে। আজ বিকেলে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক সম্পন্ন হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দাঁড়ালেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তার মুখ থেকে যে বক্তব্য বেরিয়ে এলো সেটা শুনে যেন সময় থমকে গেল। উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ এখন আর খুবই সীমিত, মাত্র 15 দিন হাতে আছে। এই অল্প সময়ের মধ্যে একটি সম্পূর্ণ নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা কোনোভাবেই সম্ভব নয়। তিনি বললেন, হ্যাঁ, পে কমিশন করা হয়েছে ঠিকই, তারা তাদের কাজ শেষ করে রিপোর্ট জমাও দিয়েছে, কিন্তু রিপোর্ট জমা দেওয়া মানেই তো সেটা বাস্তবায়ন হয়ে যাওয়া নয়। এখনও এর বাস্তবায়নের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের আয়ু যেহেতু মাত্র 15 দিন বাকি, তাই এখন আমরা এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিতে চাই না। শুনতে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই কথাগুলোর পেছনে লুকিয়ে আছে 15 লক্ষ পরিবারের ভাঙা স্বপ্নের গল্প। যে মানুষগুলো গত কয়েকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে হয়তো চিন্তা করেছেন নতুন বেতনে কি করবেন, তাদের সেই সব পরিকল্পনা আজ ধুলায় মিশে গেল। এখন প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্তের প্রভাব কোথায় পড়বে? বাজারে জিনিসপত্রের দাম কি বাড়বে নাকি কমবে? সাধারণ মানুষের জীবন কি আরও কঠিন হয়ে পড়বে? উপদেষ্টা অবশ্য এখানে একটা ভিন্ন যুক্তি দিয়েছেন। তিনি বলছেন, বেতন বৃদ্ধি না হওয়ায় বাজারে জিনিসপত্রের দামে কোনো প্রভাব পড়ার কথা নয়। তার কথায়, জিনিসপত্রের দামে তো প্রভাব পড়ার কোনো কারণই নেই, কারণ আমরা তো এই বেতন কাঠামো বাস্তবায়নই করছি না। বিষয়টা একদম পরিষ্কার। এটা শুধুমাত্র একটা কমিটি করা হয়েছিল, একটা রিপোর্ট জমা হয়েছে, এর বাইরে আর কিছু না। কিন্তু দর্শক, বাস্তবতা কি এত সহজ? যখন দেশ জুড়ে মূল্যস্ফীতির চাপ প্রতিনিয়ত বাড়ছে, যখন প্রতিদিন বাজারে গিয়ে মানুষ দেখছেন সব কিছুর দাম ঊর্ধ্বমুখী, তখন বেতন না বাড়া মানে সরকারি কর্মচারীদের জীবন আরও কঠিন হয়ে পড়া। এই সহজ সত্যটা কি অস্বীকার করা যায়? তবে আজকের বৈঠকে শুধু বেতনের বিষয়টি আলোচনায় আসেনি। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেগুলো দেশের প্রতিরক্ষা এবং অর্থনীতির সাথে সরাসরি যুক্ত। প্রথমেই বলি প্রতিরক্ষা খাতের কথা। দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রামে একটি ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এই জোনে কি হবে? এখানে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র এবং সরঞ্জাম উৎপাদন করা হবে। মানে আমরা এখন থেকে বিদেশ থেকে শুধু কিনেই ক্ষান্ত হব না, বরং নিজেরাই তৈরি করব আমাদের প্রতিরক্ষা সামগ্রী। এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক পদক্ষেপ। জ্বালানি উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, আমাদের 3টি সশস্ত্র বাহিনী রয়েছে এবং তাদের জন্য আমরা নিয়মিতভাবেই ডিফেন্স সরঞ্জাম ক্রয় করে থাকি। এতে নতুনত্ব কিছু নেই, কিন্তু এবার যা আলাদা তা হলো আমরা এসব সরঞ্জাম দেশেই উৎপাদন করার পরিকল্পনা নিয়েছি। শুধুমাত্র এই কারণেই জমি বরাদ্দ দেওয়া হয়েছে, এর মধ্যে আর কোনো লুকানো উদ্দেশ্য নেই। তবে গত কয়েকদিন ধরে কিছু গুজব রটেছিল। বলা হচ্ছিল পাকিস্তান, চীন বা তুরস্ক থেকে যুদ্ধ বিমান বা অত্যাধুনিক ড্রোন কেনা হবে। এই গুজবগুলো সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন উপদেষ্টা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এ ধরনের কোনো সুনির্দিষ্ট চুক্তি বা পরিকল্পনার কথা তার জানা নেই। এদিকে দেশের ক্রিকেট প্রেমীদের জন্য একটি তথ্য এসেছে। বিশ্বকাপ ক্রিকেট আয়োজন নিয়ে ভারতের সাথে যে জটিলতা চলছে সেটি স্বীকার করেছেন উপদেষ্টা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি দেননি। আর হ্যাঁ, আসছে মাহে রমজান। পবিত্র এই মাসে যাতে বাজারে কোনো ধরনের সংকট সৃষ্টি না হয়, দাম নিয়ন্ত্রণে থাকে, সেজন্য আগাম ব্যবস্থা নিয়েছে সরকার। 10,000 টন মসুর ডাল এবং 1 কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাবের জন্য 100টি জিপ গাড়ি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। উপদেষ্টা জানিয়েছেন, এই জিপগুলো কেনা হবে প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে। এটি আমাদের দেশের প্রথম এবং সরকারি মালিক
মালিকানাধীন গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশীয় শিল্পকে এভাবে উৎসাহিত করাটাও একটা ভালো পদক্ষেপ বলা যায়। পাশাপাশি কৃষি খাতকে সহায়তা করার জন্য 4,000 টন ইউরিয়া সার কেনার অনুমোদনও দেওয়া হয়েছে। তো দর্শক, আজকের এই সব সিদ্ধান্তের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি না হওয়ার বিষয়টি। দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে গভীর হতাশা এবং ক্ষোভ। যে মানুষগুলো মাত্র কয়েকদিন আগেও স্বপ্ন দেখছিলেন একটু ভালো থাকার, একটু স্বচ্ছন্দে বাঁচার, তাদের সেই স্বপ্ন আজ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে এই পরিস্থিতি কোনো মোড় নেয়। নির্বাচিত সরকার এলে তারা কি এই বিষয়ে পদক্ষেপ নেবে, নাকি সরকারি কর্মচারীদের আরও অপেক্ষা করতে হবে? সময়ই বলে দেবে। যমুনা নিউজ, ঢাকা থেকে আলমগীর স্বপন আপনাদের সঙ্গেই থাকছি। আল্লাহ হাফেজ।